ভেরি গুড মর্নিং। আজকে আমরা আছি নাগাল্যান্ডে জাখামা বলে একটা ভিলেজে আছি, একটা গ্রামে আছি। আর একটা হোমস্টেতে উঠেছি, খুব সুন্দর হোমস্টে। তো ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 2 আর আজকে আমরা যাচ্ছি জোকু ভ্যালি। তবে এই স্কুটার করে না, স্কুটার এক জায়গায় রাখবো, রেখে আমরা যাব হচ্ছে ট্রেকিং। তো এখন যে গ্রামে আছি, এই গ্রামটার নাম হচ্ছে জাখামা ভিলেজ। গতকাল বিশ্বমা ভিলেজে গেছিলাম, খুব সুন্দর গ্রাম, কিন্তু ওখানে থাকার জায়গা আমরা ঠিকঠাক পাইনি। রেট অনেক বেশি হচ্ছিলো, দুই তিনটে যেটা পেয়েছি রেট অনেক বেশি বলছিল, তাই জন্য ওখানে আমরা থাকিনি। আমি এই স্কুটার করে জাখামা গ্রাম থেকে বেরিয়ে চলে গেলাম বিশ্বমামা গ্রামে, যেটা জাখামা গ্রাম থেকে বিশ্বমামা গ্রাম দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। জোকু ভ্যালি ট্রেকটা শুরু হয় এই বিশ্বমামা গ্রামের থেকে। বিশ্বমামা গ্রাম থেকে জোকু ভ্যালি রেস্ট হাউস পর্যন্ত দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার প্রথম 8 কিলোমিটার হলো নর্মাল অফরোড রাস্তা, যেটা আমরা এই গাড়ি করে, যার ভাড়া 1,500 টাকা দিয়ে গেলাম। তারপর গাইডের সাহায্য নিয়ে আমরা উঠলাম হচ্ছে জোকু ভ্যালির দিকে। তার মানে জোকু ভ্যালি স্টার্টিংয়ে আমাদের খরচা হলো গাইডের 2,000 টাকা, আর এই গাড়ি যেটাতে আমরা গেলাম সেটা হচ্ছে 1,500 টাকা। এই পজিশনে চলে এসেছি, এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে 500 মিটার। আমার গিন্নির তো ঠিকই আছে, অসুবিধা নেই। অনেক উপরে উঠে উঠলাম ভাই, এদের সব উঠছে, অনেক টাফ, এরকম টাফ সিঁড়ি নেই, মানে ন্যাচারাল ট্রেল বলতে পারো। আর যেহেতু আমাদের ওয়েট অনেক বেশি, তাই জন্য দম বেশি লাগছে। জায়গাটা ফাটাফাটি, জায়গা ফাটাফাটি। এই রাস্তা দিয়ে, এটা দিয়ে উঠতে হচ্ছে। উপরে অনেকে চলে গেছে, আর দূরে দেখো এই যে বিশ্বকর্মা ভিলেজ, এই দেখো, ওহ, এই দেখো খুব সুন্দর। চলো আরও উপরে উঠতে হবে, এই দড়ি ধরে এখন উঠতে হবে এখানে, তারপর উপরে উঠতে হবে। একদম একদম সত্যি কথা বলেছে, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম। তো আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এখানে ওয়ে টু টেম্পল লেখা আছে। তো একটা টপে চলে এসেছি, এখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে ধোঁয়া উঠছে, ওইগুলো মনে হয় আগুন লেগেছে নাকি। আর এই সামনে চলে গেছে হচ্ছে নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে বিশ্বকর্মা ভিলেজ, ওই দূরে দেখতে পাচ্ছ। দারুণ দারুণ, হেভেনলি লাগছে, হেভেনলি, স্বর্গীয় স্বর্গীয় ব্যাপার। এখন আমরা প্লেন রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু এই সব জায়গা খুব দেখে শুনে চলতে হবে, কারণ যে বাসগুলো আছে সেই বাসগুলো ছেয়ে আছে এইদিকে। এই জায়গাগুলোতে আগে 1-2 মাস আগে আগুন লেগে গেছিলো, তাই জন্য পুরো কালো কালো হয়ে গেছে। আর ভ্যালিটা দেখো, ভ্যালিটা ফাটাফাটি লাগছে, গাছগুলো সব পুড়ে গেছে। তো আমার গিন্নি এখন খুব খুশি, কারণ এখন আমরা মোটামুটি প্লেনের উপর দিয়ে যাচ্ছি, প্লেন না মানে পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি। অল্প একটু চড়াই উত্তরাই আছে, কিন্তু এটা কোনো অসুবিধা নেই, দেখে ওঠো। আর ওইদিকে পাহাড়গুলো তো দেখে মনে হচ্ছে জ্বলে গেছে,
দেখো এই জায়গাটা ফাটাফাটি, এই দেখো যা নামলাম না এই দিক দিয়ে, এই দেখো ওরা আসছে, আমরা হয়ে গেছে বিধ্বস্ত। আর এই দেখো পাহাড়, এরকম রাস্তাতে যেতে হচ্ছে। কি লাগছে এই দিকটা, পুরো পুড়ে গেছে, আর উপরের দিকে এগুলো পড়েনি, আর ওই পাহাড়গুলো এরকম। দারুণ লাগছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি চলে এসেছি, আর 1 কিলোমিটার যেতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে বেস ক্যাম্পটা, কিন্তু তাও অনেকটা দূর, মানে 1 কিলোমিটার পাহাড়, মানে বুঝতে পারছো মোটামুটি আরও 15 মিনিট লাগবে। মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে সূর্য উঠছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ ভ্যালিটা, কি সুন্দর লাগছে ভ্যালিটা। জোকু ভ্যালি গেস্ট হাউসের 3 রকম থাকার ব্যবস্থা আছে। একটা হচ্ছে প্রাইভেট রুম, যার ভাড়া হচ্ছে 3000 টাকা পার নাইট, টেন্ট ভাড়া নিলে 1000 টাকা, আর ডরমিটারিতে থাকলে 600 থেকে 800 টাকা ভাড়া। 그 배우들 가만히 তো বিষয়টা হচ্ছে এখানে টেন্টের জন্য এসেছি, টেন্ট এখানে 1000 টাকা, 길러박이 어디 두서 쓰죠 임명건 너무 싫어 বালিশ 50 টাকা করে, দুটো বালিশ লাগবে 100 টাকা, ব্ল্যাঙ্কেট লাগবে 200 টাকা বা 300 টাকা, মানে দুটো ব্ল্যাঙ্কেট লাগবে। ঠান্ডা তো মোটামুটি ভালোই আছে। আর ডিনারের একজনের 250 টাকা করে লাগবে, ভেজ মিল দুজনের 500 টাকা, তো মোটামুটি এরকমই লাগছে আর কি। তো আজকে তো মনে হচ্ছিল যে কেউ আসবে না, তো অনেক আজকে ভিড় হয়ে গেছে। বাথরুমের অবস্থা হচ্ছে এরকম, সবগুলোই মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ওই ইন্ডিয়ান টয়লেট। আর এইদিকে সব টেন্ট করার জায়গা, এখানে আমাদের টেন্ট দেবে, এখানেই থাকতে হবে আজকে। এখানে সব টাকা পয়সা দিতে হয় এই জায়গাটাতে। এটা কিচেন প্লাস অফিস রুম যেটা বলতে পারো। আর এইদিকে সবাই আছে, ওয়েট করছে। 6:30 থেকে 7টার মধ্যে ডিনার দেবে বললো। তো ভাই ব্যাপারটা হচ্ছে এখানকার ম্যানেজমেন্ট ঠিক নাই, একদম বেকার। কারণ এরা তো এক নম্বর হচ্ছে প্রচুর পয়সা নিচ্ছে, একটা ম্যাগি 100 টাকা, একটা বয়েল ডিম 50 টাকা, ঠিক আছে নিচ্ছে নিক, এই একদম রিমোট লোকেশানে নিচ্ছে, ভেরি গুড, নেওয়া উচিত। কিন্তু এদের বিহেভিয়ার ঠিক নেই, আর ম্যানেজমেন্ট বিহেভিয়ার একদম বাজে, মানে এইগুলো মানে সহ্য হয় না আমার। মানে আমার ব্যাপার হচ্ছে সব জায়গায় ঠিক আছে, তুমি টাকা নিচ্ছ না, কিন্তু বিহেভিয়ার ভাই ঠিকঠাক করবে। এইদিকে তো প্রচুর নিয়ে নিল টাকা, ওইদিকে মানে গাইডে বলো বা গাড়িতে বলো বা যাই বলো, এখানেও অনেকগুলো টাকা চলে গেলো, মানে টাকাই খালি যাচ্ছে, ম্যানেজমেন্ট কিন্তু ঠিক নেই, আর পরিষেবা ঠিক নেই, ঠিক আছে। তো তোমরা যখনই আসবে জকু ভ্যালিতে খুব সাবধানে, মানে বুঝে শুনে আসো, কারণ তোমাদের অনেক টাকা যেতে চলেছে। আর একটা ব্যাপার হচ্ছে গ্রুপ মিলে এলে খুব ভালো হয়, আর আমাদের মতন একা দোকান আসলে কিন্তু প্রচুর টাকা খরচা আছে। মাথা ঠান্ডা করে চলতে হবে ভাই, মাথা ঠান্ডা করে, নাহলে জকু ভ্যালিতে ভাই গন্ডগোল হয়ে যাবে। 2000 years later. তো কাপ্পা নুডলস খেলাম, খেয়ে গিন্নি রেস্ট করছে টেন্টে, আর আমি একটু এসছি এদিকে জকু ভ্যালি দেখার জন্য। বাজে এখন 4:10।
এখানেও খাড়া রাস্তা আছে, এই দেখো খাড়া রাস্তা, আর এদিকে ভ্যালিটা দেখা যাচ্ছে কিছুটা। বাপরে বিশাল টাপ। বন্ধুরা এখান পর্যন্ত আসলাম, আর এর থেকে আরও যেতে হবে, আর একটু যেতে হবে। তো যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দিকে পুরোপুরি হচ্ছে পুড়ে গেছে, যেরকম আসার সময় দেখছিলাম পুরো কালো কালো, এইদিকেও দেখো পুরো পাহাড়গুলো কালো কালো হয়ে গেছে। মানে মেন জোকু ভ্যালি যদি তোমরা দেখতে চাও, অ্যাকচুয়ালি আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। এই দেখো, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ফাটাফাটি, কিন্তু অতখানি যেতে গেলে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। আজকে তো সেরকম টাইম নেই, এখন বাজে 4:30 বিকেল। তো এই হচ্ছে জোকু ভ্যালি। আমার ভাই সত্যি কথা বলতে কি একটা কথা বলবো, মানে আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অনেক হাই ফাই ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো না, কারণ এখানকার ম্যানেজমেন্ট ঠিক নেই, আর অনেক টাকা খরচা ভাই। মানে তোমরা যদি সিঙ্গেল সোলো আসতে চাও প্রচুর টাকা খরচা হয়ে যাবে। মানে যেসব ইউটিউব ভিডিওতে দেখছো যে একদম সস্তায় পুষ্টিকর 3,000 2,000 হয়ে যাচ্ছে, একদম বাকওয়াস, মানে কোনো এরকম ব্যাপারই নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে বলার ছিল। আর ভ্যালিটা তো ফাটাফাটি, কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। এই দেখো এখানে একটা পাহাড় উঠে আছে এইদিকে, মানে ব্যাপারটা হচ্ছে পুরো এই জঙ্গলগুলো পুড়ে গিয়ে পুরো সৌন্দর্যটা গেছে আর কি। কিন্তু ওই দিকটা আছে, এই দিকটাও আছে, ঠিক আছে? তো এই দিক দিয়ে চলে আসলাম হেলিপ্যাড, এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে অনেকে আছে। বাপরে বাপ, ওই যে আমাদের ঠিকানা আজকের। তো হেলিপ্যাডের এই পয়েন্টে চলে এসেছিলাম, আর এই পয়েন্টের থেকে এই একটা জাংশন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এইদিকে পাহাড়গুলো দারুণ লাগছে, কারণ কিন্তু এই পাহাড়গুলো যেটা আমি বলছি যে অর্ধেকই বেশিরভাগ পুড়ে গেছে, দেখো পুড়ে গেছে। মেঘলা আকাশ, দুর্দান্ত লাগছে। গুড
মর্নিং। আজকে আর একটা দিন, আর এখন আমরা আছি জকু ভ্যালিতে। বাজে এখন সকাল 6টা। আমার পিছনে দেখতে পাচ্ছ কি লাগছে? এই হচ্ছে আমাদের টেন্ট। ফাটাফাটি লাগছে ভাই, এই দেখো কি লাগছে, জাস্ট ফাটাফাটি। আমি একটা টাইম ল্যাপস করবো ভাবছি এখান থেকে, চলো করা যাক। তো বাজে এখন 7:00, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখনই আমরা বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করে নিলাম, কাপ্পা নুডলস প্লাস একটা ডিম সেদ্ধ। আর এই জায়গা থেকে এখন ইতি নেওয়ার পেলা। খুব সুন্দর লাগলো, একটু হেকটিক, আর এইদিকে ম্যানেজমেন্ট একটু খারাপ, কিন্তু তাছাড়া প্রকৃতি বাদবাকি পূরণ করে দিবে যা যা খামতি, যা যা রাগ আছে। তো সকালবেলা অনেক সকালে উঠেছিলাম, উঠে গিয়ে সূর্য উদয় দেখলাম। এখন তো পুরো ঝলমলে রোড। তো চলো এখন বেরোনো যাক টুয়ার্ডস নিচের দিকে। তো বন্ধুরা, একটু হাঁপসে গেছি, মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছি। এই হচ্ছে জায়গা, আর এখানে যেন ইকো হচ্ছে, দেখবে? এই দেখো, বারে বারে হাঁপসে যাচ্ছি, আর কোমরে ব্যথা করছে প্রচুর, মানে মেদ জমেছে, এগুলোকে ঠিক করতে হবে, নাহলে ট্রেকিং পসিবল না। তো আমি একটা ঝোপঝাড়ের মধ্যে বসে আছি, দেখো, এই দেখো বাঁশঝাড়। এই বাঁশগুলো ছোট ছোট বাঁশ, এই দেখো, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে পথ পাহাড়ের সাইড দিয়ে। পাহাড়ে পুরো এই বাঁশঝাড় দিয়ে ঘেরা, দারুণ না? তো বন্ধুরা, আর একটা জায়গায় আসলাম, আসলে হাঁপসে আছি বারবার। তো এই জায়গাটা দেখো, ফাটাফাটি। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পাহাড়। এই রাস্তা দিয়ে আসলাম, এই পাহাড়, ফাটাফাটি না? এই রাস্তাতে যেতে হবে। বাজে এখন 9:19, আর আমরা চলে এসেছি এই পয়েন্টে। এখান থেকে এবার নিচে নামতে হবে, এটা টপ পয়েন্ট। 8 কিলোমিটার হেঁটে আসলাম 2 ঘন্টাতে, এবার নিচে যেতে হবে। নিচে কিন্তু অনেক খাড়া, 500 মিটার এবার নিচে নামতে হবে, 500 মিটার, তারপর গাড়ি পাবো। এখানে এখনো পর্যন্ত কেউ নেই, কেউ থাকলে গাড়িটা শেয়ার করা যেত, জানি না কী হবে, ভাগ্যে কী আছে। দেখো বন্ধুরা, ক্যাটারপিলার লাইন ধরে আছে, এই দেখো। 10:30 বাজে, 7টার সময় রওনা দিয়েছিলাম। 10:30, মানে পুরো 3.5 ঘন্টা। ধুরন্ধর 1, ধুরন্ধর পার্ট 1 চলে এসেছি বেসে। তো আমরা স্কুটি রেখে এখন এই গাড়ি করে যাচ্ছি টুয়ার্ডস বাস স্ট্যান্ড, কোহিমা শহরের মধ্যে দিয়ে। খুব সুন্দর লাগলো, কিন্তু ঘুরতে পারলাম না কোহিমা শহরটা, এটাই আফসোস থেকে গেল। এখন বাজে মোটামুটি 1:25 রাত্রিবেলা। আমাদের ট্রেন এখনই আসবে। বিবেক এক্সপ্রেসে আমরা যাচ্ছি মালদা টাউন।
ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আমরা মোটামুটি রাইট টাইম দিয়ে যাচ্ছি মনে হয়। আমি দেখিনি কোথায় আছি পজিশন বা রাইট টাইম আছে কি লেট আছি দেখিনি, কিন্তু যেটুকু মনে হচ্ছে যে রাইট টাইমে আছি। আলিপুরদুয়ার পৌঁছাবো। এখন মাঝগাঁও এই স্টেশনটার নাম, যেটা চলছে আর কি, যার উপর দিয়ে যাচ্ছে, মাঝগাঁও। বাজে এখন 9:10 আর এখন আমরা চলে এসেছি এই গাজলের কাছেই মালদা রেস্টুরেন্টে। ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে আমার গাড়িটা পার্কিংয়ে দিয়েছিলাম, গাড়িটা নিয়ে তারপর আসলাম এখানে ডিনার করতে এসেছি। তারপরে এখান থেকে যাবো হচ্ছে বাড়ি, যেতে যেতে মোটামুটি 11:30 বাজবে। দেখো ভাত চলে এসছে, ভাত, একটা ভাজা, এটাও একটা ভাজা দেখতে পাচ্ছি, এটা একটা তরকারি। আর বাড়ি ফিরছি তো খুব ভালো হয়েছে সাকসেসফুলি, তো জন্য মাটন। তো এই ডিনার করে এখন বাড়ি যেতে হবে।